আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। রিয়েলি ডেলিশিয়াস একটা রেসিপি, মানে মুখে দিলেই বোঝা যায় যে অসম্ভব মজার একটা রেসিপি। নামি দামি রেস্টুরেন্টে এই খাবারগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয়, আর ঘরে বসে যদি এমন রেসিপি তৈরি করতে পারি তাহলে তো কোনো কথা নেই। চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি। এটা হলো গিয়ে চিজি চিকেন পাস্তা। তো প্রথমে আমি প্যানে 1.5 টেবিল চামচ বাটার দিয়ে মেল্ট করে নিলাম। এখন আমি এইখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু সতে করে নিব, কোনো মানে ডিপ ফ্রাই করব না, ডিপ ভাজা ভাজা করব না, জাস্ট একটু সতে করে নিব। তো সতে করে নেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিলাম মুরগির বুকের মাংস, বোনলেস মাংস। তো এটা আমি একটু 2 মিনিটের মতন রান্না করে নিয়ে এইখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। তো সয়া সসটা দেওয়ার পরে আমি একটু আবারও নেড়ে মিশিয়ে দিব। তো প্রায় মিনিট 2-এর মতন আমি এই চিকেনটাকে সসের সাথে রান্না করে নিলাম। এখন আমি এইখানে দিয়ে দিব কিছু মশলা। এইখানে আছে চিলি ফ্লেক্স, গরম মশলা 2 চা চামচ, চিনি আর অরিগানো আছে 1 চামচ। তারপর এইখানে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। এইগুলিকে দিয়ে ভালো করে আমি চিকেনটাকে রান্না করে নিব। প্রায় 6-7 মিনিটের মতন রান্না করে নেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিব 1 কাপ দুধ। এই দুধটার সাথে আমি চিকেনটাকে আরও প্রায় মিনিট 2-3-এর মতন রান্না করে নিব। মিডিয়াম আঁচে থাকবে এই পর্যায়ে চুলার আঁচটা। আর আমি আস্তে আস্তে চিকেনটাকে রান্না করে নিলাম। আর গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব মোজারেলা চিজ। এইখানে আমি প্রায় একটা চিজের বেশিটাই দিয়ে দিয়েছি। তো চিজটা দেওয়ার পরে আমি একটু নেড়ে মিশিয়ে দিলাম। বন্ধুরা, আমি কথা দিচ্ছি, যদি আপনারা এই রেসিপিটা করে আপনাদের বাচ্চাদের বা পরিবারকে একবার খাওয়াতে পারেন, বিশ্বাস করেন জীবনে মুখে থেকে এই স্বাদ ভুলবে না, আর বারবার বলবে এই রেসিপি করে দিতে। তো আমার পাস্তাগুলো কিন্তু আগেই সিদ্ধ করা ছিল, পরে আমি দিয়ে দিলাম এই গ্রেভির সাথে। তো আমি একটু নেড়ে মিশিয়ে দিতেছি। এই পর্যায়ে কিন্তু বেশিক্ষণ রান্না করব না, চিকেনটা আমার রান্না হয়ে গেছে যেহেতু, আর পাস্তাও সিদ্ধ করা। তো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করার জন্য ঢেলে নিলাম। আর খেতে এতটাই লোভনীয়, আমরা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে গিয়ে এই পাস্তাগুলো অর্ডার করে থাকি, এবং বাচ্চারাও খুব পছন্দ করে, আর ছোটো বড় সবাই পছন্দ করে এই খাবারগুলো। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীতে যেন এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি। তাই আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।